দিনটা ছিল 9ই আগস্ট 2024। সকালবেলা কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চিরচেনা গুঞ্জন তখনও থামেনি। হাসপাতালে চিকিৎসা চলছে, ভবিষ্যৎ চিকিৎসকদের ক্লাসও চলছিল নিয়ম মাফিক। কিন্তু ওই দিন সেমিনার হল থেকে সকালবেলায় যে দুঃসংবাদ এলো, তা শুধু এক তরুণীর মৃত্যু নয়, তা ছিল গোটা সমাজের বিবেকের মৃত্যু। 3 বছর ধরে এই হাসপাতালে কর্মরত ছিলেন 31 বছর বয়সী যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার অভয়া। সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন তার সাহসী মনোভাব, যত্নবান চিকিৎসার জন্য। তিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তিনি ডাক্তার হয়ে উঠেছিলেন হাজারো ত্যাগ আর অধ্যাবসায়ের বিনিময়ে। সেই অভয়ার নগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় হাসপাতালের ভিতরের সেমিনার রুম থেকে। থ্যাতলানো মুখ, গলা চেপে ধরা, সারা শরীরে স্পষ্ট ধর্ষণের চিহ্ন সহ। একক অপরাধ নাকি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা? এই হত্যাকাণ্ড কোনো একক বিকৃত মনস্তত্ত্বের ফল নয়। এটি পরিষ্কারভাবে নির্দেশ করে সরকারি হাসপাতালের মতো এক নিরাপদ বলে চিহ্নিত স্থানে কি ভয়াবহ নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ছিল না সিসিটিভি, ছিল না রক্ষী ব্যবস্থা, ছিল না সহকর্মীদের সহানুভূতির নজর। আর দুর্ভাগ্যজনকভাবে প্রথমে সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে ধামা চাপা দেওয়ার চেষ্টা, আমাদের পুলিশের কার্যপদ্ধতির উপর প্রশ্ন উঠে যায়। কেন একজন তরুণী চিকিৎসকের মৃত্যু এভাবে এড়িয়ে যেতে চেয়েছিল প্রশাসন? কে ছিল এই চরম গাফিলতির দায়ী? প্রতিবাদ যখন আশার আলো, তবে অভয়ের মৃত্যু নিঃশব্দে হারিয়ে যায়নি। কলেজ চত্বর থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলন, চিকিৎসক সমাজের বিক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়, জাস্টিস ফর অভয়া হয়ে ওঠে একটি ন্যায়ের ডাক, যা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হাসপাতালের সামনে দাঁড়ায় মিছিল, হাতে মোমবাতি, গলায় স্লোগান, নারীর রক্তে নয়, নিরাপত্তায় ভরুক হাসপাতাল। অভয়ার ওপর হওয়া সমস্ত প্রমাণ নষ্ট করা হয়েছিল সুপরিকল্পিতভাবে। মেয়ের শেষকৃত্য করার অধিকারটুকু বাবা মায়ের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সিবিআই আদালত একজনকে দোষী সাব্যস্ত করে। হাইকোর্ট 2025 সালের জানুয়ারিতে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু একটি প্রাণের মূল্য কি কোনো সাজা ফিরিয়ে দিতে পারে? অভয়ার মৃত্যু সমাজের আয়না। অভয়ার মৃত্যু যেন এক আয়নার সামনে দাঁড় করায় আমাদের সবাইকে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাদের প্রশাসন এখনো নির্যাতিতার মর্যাদা দিতে জানে না। আর আমাদের সমাজ আজও মুখ ফিরিয়ে ন্যায় অন্যায়ের সামনে দাঁড়িয়ে। শুধু বাবা মায়ের বুক খালি হয়ে যায় তাদের একমাত্র সন্তানকে হারিয়ে। অভয়ার বাবা মা আজ 1 বছর ধরে প্রতীক্ষায়, ন্যায় বিচারের আশায় দিন গুনছে। 1 বছর আগে যে ক্ষত অভয়ার বাবা মায়ের বুকে বয়ে বেড়াচ্ছে তা আর শুকোয়নি। আজ 9ই আগস্ট 2025 একইভাবে দগদগে হয়ে আছে সেই ক্ষতটা। শুধু অভয়ের স্মৃতিতে নয়, সমস্ত নারীর প্রতি একটা প্রতিজ্ঞা হোক,
আর কোনো অভয়া যেন এভাবে হারিয়ে না যায়, যেন আর কোনো অভয়ার চোখ থেকে রক্ত জল ঝরে না পড়ে, যেন আর কোনো অভয়ার শেষ চিৎকারে কেঁপে না ওঠে আকাশ বাতাস। মা, মা, আর আমি পারছি না, ওরা আমাকে বাঁচতে দিল না। মা, তুমি তুমি কোথায় মা? আমার পাশে এসো, আমার খুব কষ্ট হচ্ছে মা। মা, মা গো, আমার ভীষণ কষ্ট